ইমদিনা স্কুলে যাবার পর ওই সময়টায় আমি চেষ্টা করি ওর জন্য কিছু না কিছু জিনিস বানিয়ে রাখতে। ও আইসক্রিম খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য আজকে আইসক্রিম বানাচ্ছি। তো সেটার জন্য আমি এই যে মালটা নিয়ে নিচ্ছি। মালটাগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। ফলের রস তৈরি করে সেটা ছাঁকনা দিয়ে ছেঁকে এবার এর মধ্যে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শরবতটা আমি টেস্ট করে দেখেছিলাম, তো মিষ্টির পরিমাণ কম লেগেছে, এই জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যদি মিষ্টিটার পরিমাণ ভালোই থাকতো তাহলে আমি এই চিনিটা অ্যাড করতাম না। আর এই যে ভালোভাবে শরবতটার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা দলা পাকিয়ে না থাকে। আর এটা হচ্ছে আইসক্রিমের মোল্ড, এটাতেই আমি আইসক্রিমটা বসাবো। আর ইমদিনা যখন এই আইসক্রিমটা দেখবে স্কুল থেকে আসার পর, ও যে কি খুশি হবে তার কি বলবো। এই আইসক্রিমটা 6 থেকে 7 ঘন্টা মানে ফ্রিজে রাখতে পারলে, ডিপ ফ্রিজে রাখতে পারলে সব থেকে বেশি ভালো হয়। এবার আমি শরবতটা প্রত্যেকটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা যেহেতু ফলের রস, এটার মধ্যে আমি কোনো ধরনের এক্সট্রা ফুড কালার বা জমানোর জন্য কোনো উপকরণ আমি এর মধ্যে দিচ্ছি না। সো এটা বলা যায় খুবই ভালো একটা মানে আইসক্রিম ওর জন্য, ফ্রুটস আইসক্রিম। ছোট বড় অনেকে আছে যারা ডিরেক্ট ফল খেতে চায় না, তাদের জন্য এই আইসক্রিমটা অনেক দারুণ একটা অপশন হতে পারে। এটা গরমে খেতে যেমন ভালো লাগবে, আবার এদিকে ভিটামিন সিরও কাজ করবে। ফলের শরবতটাও একবারে খাওয়া হয়ে যাবে। এভাবে ছোট বড় সবার জন্যই আমার মনে হয় বেস্ট একটা অপশন। এবার আমি এটা কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিমের মুখটা ঠিকঠাক মতো লাগিয়ে আমি ফ্রিজটা আটকে দিচ্ছি। হ্যালো ইমদিনা, তুমি কি আইসক্রিম খেতে চাও? হ্যাঁ, আমি আইসক্রিম খেতে যাব। আচ্ছা, একটু অপেক্ষা করো, ওকে? ওকে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। খেয়ে দেখো তো কেমন হয়েছে। মা তোমার জন্য বানিয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, অরেঞ্জ আইসক্রিম। তুমি পছন্দ করেছো? হ্যাঁ। মজা? হ্যাঁ। Is I my ice-cream. Like ice-cream. হ্যাপি? হ্যাঁ। একটা হাসি দাও। হাসি। থ্যাংক ইউ দিবে না মাম্মিকে? Thank you. ওয়েলকাম, বাই।